তাদের এত আনন্দ প্রকাশ করার কোনো কারণ নেই। ভেরি সুন দে উইল বি অ্যারেস্টেড। কোর্টের মধ্যে উপস্থাপন করছে মা ক্যান্সার রোগী, তো সেক্ষেত্রে কোর্ট মানবিক দৃষ্টিকোণ থেকে জামিন দিচ্ছে। কক্সবাজার শহর জুড়ে দাপিয়ে বেড়ানো শালা দুলাভাই চক্রের অন্যতম সদস্য শুক্কুর। গত কয়েক মাস আগে মেগামার্টের সামনে সংঘটিত হওয়া ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাদের পরিচয় শনাক্ত করে পেনুয়া নিউজ। এরপর পুলিশের অভিযানে আটক হয় তারা। কিন্তু কদিন যেতে না যেতে জামিনে বেরিয়ে আবারও দাপিয়ে বেড়াচ্ছে শহর জুড়ে। গত বৃহস্পতিবার শহরের পানবাজার সড়কে ছিনতাই করে পালিয়ে যাওয়ার ঘটনায় আবারও বেরিয়ে আসে শুক্কুরের নাম, যিনি কয়েকদিন আগেও জেল থেকে বেরিয়েছেন। এছাড়া একই ঘটনায় জড়িত সাকিবের বিরুদ্ধেও রয়েছে ছিনতাইয়ের একাধিক মামলা, কারাভোগও করেছেন একাধিকবার। এর মধ্য দিয়ে অনেকটা স্পষ্ট ঘুরে ফিরেই পুরনো ছিনতাইকারীরা অপরাধের রাজ্য নিয়ন্ত্রণ করছে। দিন দুপুরে এই শহরের অলিগুলি যখন অনিরাপদ, তখন প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে। কিন্তু সম্প্রতি দ্রুত সময়ে পুলিশ অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে তারা আবারও ফিরে যাচ্ছে আগের চক্রে। নতুন করে শিকার হচ্ছে নিরীহ মানুষ। ছিনতাইয়ের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই শহর। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে ছিনতাইকারী আটক হলেও দ্রুত সময়ে তারা জামিনে কীভাবে বেরোচ্ছেন সেটি জানার চেষ্টা করেছি আমরা। রাতের অন্ধকার কিংবা দিনের আলোয় সুযোগ বুঝে অস্ত্র হাতে উৎপেতে থাকে ছিনতাইকারীরা। লক্ষ্য পর্যটক কিংবা স্থানীয় পথচারী। মুহূর্তে ছিনিয়ে নিচ্ছে সর্বস্ব। কখনো কখনো ঘটছে ছুরিকাঘাতের মতো নৃশংস ঘটনাও। অভিযুক্তদের গ্রেপ্তার করছে পুলিশ, মামলাও হচ্ছে নিয়মিত। তবু অল্প সময়ের মধ্যে তারা জামিনে বেরিয়ে আবারও নেমে পড়ছে অপরাধে। যেগুলো এদেরকে মনে করে এদের নানার বাড়িটা মনে করেন আজকে মনে করে চিন্তাই করছে, এদেরকে পুলিশ আজকে গ্রেপ্তার করছে, 3 দিন হয় না, মনে করেন এদেরকে আবার দেখবে রুটে। এই তো জুড়ে 5 দিন নাহলে 3 দিন। এরা তো সবগুলো রোহিঙ্গা, এখানে তো পুলিশেরা চেক করতেছে না, আইডি কার্ড চেক করছে না, সবগুলো রোহিঙ্গা। আমাদের কঠোর হস্তে যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি দমন না করে, তাহলে আমরা আমাদের জীবন নিয়ে সংখ্যায়। লয়াররাও এখানে জড়িত আছে। লয়াররা যদি চাই যে যারা চিন্তা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, তাহলে আমি মনে করছি লয়াররাই পারবে। ছিনতাইয়ের শিকার হলেও দুষ্কৃতকারীদের পরিচয় না জানাই থানায় অজ্ঞাত নামে মামলা করতে হয়। অনেক সময় প্রশাসনের তৎপরতা থাকে সীমিত, তবে বেশিরভাগ ক্ষেত্রে মামলা করতে চান না পর্যটকেরা। মামলা পরিচালনায় ভোগান্তির থেকে বাঁচতে অনেক পর্যটক এজাহার দায়ের করতে অনীহাবোধ করেন, অথবা চিন্তাকৃত জিনিস ফিরে পেলেই তারা বিষয়টি মিটিয়ে পেলেন। আইনজীবীরা বলছেন, ছিনতাই মামলায় পুলিশের অভিযোগপত্র দাখিল ও তদন্তে ধীরগতিতে সহজে পার পেয়ে যাচ্ছে আসামিরা। তাদের মতে এই অপরাধ ঠেকাতে প্রশাসনকে হতে হবে আরও কঠোর। ছিনতাইকারীকে ধরার সাথে সাথে পুলিশ যদি মামলা নেয় সংশ্লিষ্ট দ্বারায়, এবং মামলা নেওয়ার শব্দ তালিকা প্রস্তুত করা, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, তাহলে ছিনতাইকারীরা সহজে বাইর হওয়ার কথা না। এক্ষেত্রে পুলিশের আরও দক্ষতা, মনোযোগ সহকারে মামলাগুলা রিসিভ করা দরকার। আদালত অনেক সময় মানবিক দিক বিবেচনা করে জামিন দেন, কিন্তু জামিনে বেরিয়েই অনেক আসামি আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে, যা বিচার ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। তো কিছু কেসে দেখা যাচ্ছে যে মা ক্যান্সার রোগে আক্রান্ত, কোর্টের মধ্যে উপস্থাপন করছে মা ক্যান্সার রোগী, মার অনেক চিকিৎসা দরকার, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তো সেক্ষেত্রে কোর্ট মানবিক দৃষ্টিকোণ থেকে জামিন দিচ্ছে। সেই মামলাগুলোর হচ্ছে বিচার যে প্রক্রিয়াটা, সেটা অনেকটা মানে খুব কম, মানে বিচার হওয়ার যে এটা আর কি, বিচার করার যে মানসিকতা, এটা খুবই মারাত্মক লেভেলের। এটা আমার মনে হয় না এটা এই ধরনের কোনো দৃষ্টান্তমূলক বিচার আদৌ হয়েছে কিনা আমার জানা নেই। পর্যটন শহর কক্সবাজারে বেশিরভাগ সময় টার্গেট হয় পর্যটকরা, বিশেষ করে সাংস্কৃতিক কেন্দ্র, হোটেল, মোটেল জোন ও নির্জন এলাকাগুলোতে এসব ঘটনা বেশি ঘটছে। টুরিস্ট পুলিশের দাবি, বেশিরভাগ পর্যটকেরা ছিনতাইকৃত মালামাল ফিরে পাওয়ার পর আর মামলার দিকে যান না। অনেকের যাদের মোবাইল ছিনতাই করা হয় পর্যটকের, তারা মামলা করতে চায় না, তারা মোবাইলটা নিয়ে চলে যায়, বা মামলা করতে তারা ইচ্ছুক থাকে না, কারণ মামলা করা তাদের পক্ষে সম্ভব না, মামলা পরিচালনা করা যায় না। এই সুযোগটাই আমার কাছে মনে হচ্ছে ছিনতাইকারীরা নিচ্ছে। পর্যটন এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে টুরিস্ট পুলিশ। ইতোমধ্যে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তবে ভুক্তভোগীদের সচেতনতা বৃদ্ধিতে জোর দেন তিনি, যেন ছিনতাইয়ের অপরাধে সঠিক ধারায় আইনের আওতায় আনা যায়। যেসব হোটেলগুলিতে ছিনতাইকারীরা প্রশ্রয় পেতে পারে, গিয়ে আশ্রয় নিতে পারে, সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, রুটগুলোকে আইডেন্টিফাই করেছি, স্পটগুলিকে আইডেন্টিফাই করেছি,
আমরা এখানে স্থায়ী সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিচ্ছি এবং সেখানে আমরা পুলিশের বক্স বসাচ্ছি যাতে করে স্থায়ীভাবে আমাদের পুরো নেটের ভিতরে আমাদের পর্যটকদেরকে আমরা নিয়ে আসতে পারি। পুরো শহরটাকে আমরা একটা টেকনোলজি সিকিউরিটির ভিতরে আমরা নিয়ে আসবো। আর ছিনতাইকারী যারা নতুন জামিন এসেছে তাদের এত আনন্দ প্রকাশ করার কোনো কারণ নেই। ভেরি সুন দে উইল বি অ্যারেস্টেড। তবুও আতঙ্ক কাটছে না কক্সবাজারবাসীর মনে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও অপরাধের পুনরাবৃত্তি রোধে প্রয়োজন আরও কার্যকর পদক্ষেপ ও সচেতনতা। পর্যটনের শহর কক্সবাজারে নিরাপত্তা নিশ্চিত না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অন্যতম অর্থনৈতিক খাত পর্যটন শিল্প। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।